কষে দেখি 9 পেজ 113 পেজ 113 আগের দিন করিয়েছিলাম 7 দাগ পর্যন্ত, আজকে 8 দাগ থেকে শুরু করব। দেখো করছি। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসাব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। তাহলে চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে গল্পের বই আছে 2100টি। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। তাহলে বলছে হিসাব করে দেখি আরো কতগুলো বই কেনা হলো। দুটো উত্তর বের করতে হবে, কতগুলো বই কেনা হলো আর এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি আছে। দেখো তাহলে গল্পের বই আছে বলে দিয়েছে কত 2100টি, মানে 2100টি গল্পের বই আছে 2100টি। তারপর বলেছে 100টির মধ্যে, আচ্ছা এবার দেখো 100টির মধ্যে কেনা হলো, 100টির মধ্যে কেনা হলো 30টি। 100টির মধ্যে কটা? 30টি। 30% বলেছে না, পার্সেন্ট মানে কি জানি আমরা 100, সেই কারণে আমি 100 লিখলাম। ঠিক আছে, 100টির মধ্যে কেনা হলো 30টি। এইবার যেভাবে করি আমরা, একটি এর মধ্যে কেনা হলো 30 বাই মানে কি এটা ভাগ, কত লিখবো 100 লিখে দিলাম 100টি। এইবার 2100, এই যে 2100টি গল্পের বই আছে না, সেইটা লিখলাম। কেনা হলো 30 বাই 100 ইনটু মানে গুণ কত 2100 লিখবো 2100টি। এইবার দেখো কত সহজ, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এইবার এই যে দুটো আছে এই দুটো গুণ করব। কি করব? গুণ। 30 এর সাথে আমি 21 গুণ করব। 1 0 0 3 অক্ষে 3 আর শূন্যর সাথে যাই গুণ করো কি হয়? সবই শূন্য হবে। আবার 2 এর সাথে যদি আমরা শূন্য গুণ করি 2 হবে। 3 দুখানি 6, শূন্য করতে 0, 3 করতে 3, 6 করতে 6। তাহলে আমাদের বের হলো 630টি। কত বের হলো? 630টি। এইবার দেখো দুটো উত্তর বের করতে বলেছিল, তাই তো? তাহলে কটি নতুন বই কেনা হলো? 630টি নতুন বই কেনা হলো। 630টি নতুন বই কেনা হলো। আর একটা উত্তর বের করতে বলেছিল যে এখন লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে, তাই তো? তাহলে এখন লাইব্রেরিতে বই আছে আচ্ছা এইবার দেখো লাইব্রেরিতে কটা বই আছে। আমাদের ছিল কটা গল্পের বই আছে? কত? 2100টি, তাই তো? 2100 যোগ আবার কটা বের হলো? 30% বই আবার কি অ্যাড করেছিল, তাই তো? মানে যোগ করেছিল, সেই কারণে 630। এইবার এইগুলো আমরা যোগ করব, তাই তো? যোগ করার খুব সুন্দর সিস্টেম আছে। এই শেষ শূন্য করতে 0। আচ্ছা এই 3 আর এই 0, 3 আর 0 যদি আমরা যোগ করি, শূন্যর কি কোনো দাম আছে? নেই। তাহলে কি বসে যাবে? 3। এইবার এই জায়গায় 6 আছে আর এই জায়গায় 1, তাহলে 6 আর 1 কি হয়? 7। এইবার দেখো এই পাশে কি কিছু আছে? না, কিন্তু এই পাশে একটা কি আছে? 2, সেই কারণে কি বসে যাবে? 2। এই অঙ্কটা এই জায়গায় শেষ। এবার 9 দেখো আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। ভালো করে বোঝো, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র 20% উপস্থিত হয়েছে আর আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী হচ্ছে 1230 জন। তাহলে আজকে কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে উপস্থিত কতজন? 20%, মানে 20%, তাই তো? উপস্থিত 20%, এটা লিখলাম। এই পার্সেন্ট মানে কি জানি আমরা? 100। তাহলে দেখো আমরা লিখবো তাহলে
100 জন বিদ্যালয়ে আসে, না 100 জনে, ঠিক আছে, 100 জনে বিদ্যালয়ে আসে কতজন? 20 জন। 100 জন বিদ্যালয়ে আসে 20 জন, ঠিক আছে, 100 জন বিদ্যালয়ে আসে 20 জন। তাহলে একজনে বিদ্যালয়ে আসে, এই যে 20 লিখলাম, একের উপরেরটা লিখতে 100 জন হলো। তারপরে দেখো অঙ্কই বলা আছে কত? 1230 জন, তাই তো? সেটা নিয়ে নিলাম 1230 জনে, তাহলে কতজন আসবে? 20/100, যা লেখা সেটাই লিখলাম। এই যে 1230 আছে সেটা আমরা এই জায়গায় লিখে দেব গুণ দিয়ে। এইবার দেখো এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এইবার এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, এবার গুণ করলেই চলে আসবে। দেখো 2 দিয়ে প্রথমে 3 গুণ করব, 3 দুখানি 6, 2 দুখানি 4, তারপর 2 অক্ষে 2, তাহলে কতজন আসলো? 246 জন। এবার আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তরটা হবে যে আজ, তাহলে কতজন উপস্থিত হয়েছে বিদ্যালয়ে? 246 জন। আজ 246 জন বিদ্যালয়ে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়েছে। আচ্ছা এইবার 10 দাগ করাবো। আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। কি তৈরি করব? কমলা লেবুর শরবত। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। তাহলে 300 মিলিলিটার আমরা যখন কমলা লেবুর শরবত তৈরি করতে 18% কমলা লেবুর রস দিতে হলো, তাহলে কত মিলিমিটার কমলা লেবুর রস দিলাম এটা হিসাব করতে হবে। দেখো 10 দাগ। তাহলে কমলা লেবুর রস 18% কমলা লেবুর রস। তাহলে 100 ml কি লিখবো? 100 ml কমলা লেবুর রস, রস কত? 18 মিলিমিটার, 18 মিলিমিটার। তাহলে 1 ml কমলা লেবুর রস, এই যে 18টা আমরা লিখলাম, এই যে 100 মিলিমিটার। হ্যাঁ বলছি ভাই এই 500 টাকা ভাবতে হবে। তারপরে তাহলে এইবার বইতে দেখো বলে দিয়েছে 300, তাই তো? 300 ml কমলা লেবুর রস, 18/100, এই যে গুণ 300, তাই তো? 300 মিলিমিটার। এইবার দেখো কত সহজ, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এইবার এই দুটো গুণ করে দিই। 3 আটা 24 এর 4, হাতে থাকে 2, 3 অক্ষে 3 আর এই 2 5, তাহলে 54 মিলিমিটার। উত্তরটা লিখে নিই। 54 মিলিমিটার কমলা লেবুর রস দিলাম, তাহলে কত মিলিমিটার কমলা লেবুর রস দিলাম? 54 মিলিমিটার কমলা লেবুর রস দিলাম, কমলা লেবুর রস দিলাম, রস দিলাম। হয়ে গেল। আচ্ছা এইবার 11 দাগ। শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। শোভন আগের বছর ধান করেছিল, কিন্তু এই বছর ও একটু জৈব সার ব্যবহার করেছে, যার কারণে কি হয়েছে? আগের বছরের তুলনায়, মানে গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে সেটা আমাদের হিসাব করতে বলেছে। দেখো একদম সহজ। তাহলে ধানের ফলন বাড়ে 25%, ধানের ফলন বাড়ে 25%, আমরা বই দেখে দেখে লিখে দিতে পারি 25%। এইবার 100 কুইন্টাল এবছর ধান হয়, এই যে পার্সেন্ট মানে কি আমাদের 100 কুইন্টাল এবছর ধান হয়
এইবার এই যে 100টা আছে না, এই 100টা লিখে আমরা এই যে 25 এটা যোগ করে দেবো, ঠিক আছে? 100, তাহলে 100-র সাথে 25 যদি যোগ করি আমরা 125 হবে। 125 কুইন্টাল। কি লিখবো? কুইন্টাল। কুইন্টাল। এইবার দেখো, তাহলে যেভাবে করি আমরা এবার 1 কুইন্টালে এবছর ধান হয় 125 বাই 100 কুইন্টাল। এইবার বলে দিয়েছে, কি বলেছে? 12, তাই তো? 12 কুইন্টাল ধান ফলবে, তাহলে 12 কুইন্টাল লিখবো আমরা। 125 বাই 100, এই জায়গায় গুণ দিয়ে কি লিখবো আমরা? 12। তাহলে দেখো, আমি যদি 2 দিয়ে কাটাকুটি করি, আচ্ছা এইটা কাটছি না, এই যে এই দুটো কাটছি, ঠিক আছে? আমি যদি 5 দিয়ে কাটি, 5 দুখানি 10, এই যে শূন্য আছে না, সেই শূন্যটা দিয়ে দিলাম, এটা কেটে দিলাম। এইবার এটাও যদি আমরা কাটি, 5 দুখানি 10, কিন্তু 12 আছে, তাহলে 12 থেকে 10 যদি আমরা বাদ দিই, এই 2 থাকছে, 2 10 5 25 হয়, তাহলে 5 5 এটাও কাটলাম। আবার দেখো কাটাকুটি যাবে, আবার 5 দিয়েই যাবে, 4 5 20, 4 5 20, 5 5 25। এইবার এই যে 4টা দিয়ে আমরা এর কেটে দিই, 3 এ 4 12, এই দুটো গুণ করে দাও, 3 5 15, 15 কুইন্টাল। এটা হবে কুইন্টাল। এই যে কুইন্টাল লিখেছি তো, সেই কারণে এরকম করে দিলাম, ঠিক আছে? এও কুইন্টাল, এও কুইন্টাল। এবার উত্তরটা লিখি। গত বছর যে জমিতে 12 কুইন্টাল ধান হয়েছিল, গত বছর যে জমিতে 12 কুইন্টাল ধান হয়েছিল, জৈব সার ব্যবহার করে কত কুইন্টাল হয়েছে? 15 কুইন্টাল ধান হয়েছে। জৈব সার ব্যবহার করে 15 কুইন্টাল ধান হয়েছে। 15 কুইন্টাল ধান হয়েছে। এইবার দেখো 12 দাগ। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করো। আচ্ছা, রসুলপুর বলে একটা গ্রাম আছে, ঠিক আছে? ওই জায়গায় কি আগে জনসংখ্যা ছিল টোটাল 775 জন, কিন্তু এখন আবার কি হয়েছে? 12% বেড়েছে। এইবার মানে 12% মানে কতজন বেড়েছে সেটাই আমাদের বের করতে হবে। দেখো, তাহলে 100 জনে জনসংখ্যা বাড়ে কত? 12 দাগ। দেখো কি লিখছি, 100 জনে জনসংখ্যা বাড়ে 12 জন। 100 জনে জনসংখ্যা বাড়ে 12 জন। 1 জনে জনসংখ্যা বাড়ে 12 বাই এই যে 100 জন। এইবার দেখো, আগের বছর ছিল কত? 775 জন। তাহলে 775 জনে জনসংখ্যা বাড়ে 12 বাই 100, গুণটা দিয়ে এই যে 775টা আমরা এই জায়গায় লিখে দেবো। এইবার দেখো, আবার কাটাকুটি করে নিই আমরা 5 দিয়ে। 5 দুখানি 10, শূন্য করতে 0, কেটে দিলাম। আবার এইটা যদি আমরা করি 5 কে 5, এটা 7 আছে, 7 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে 2 থাকে, সেই 2টা যদি এই জায়গায় আসে তাহলে 27 হবে। 5 5 25, 27 এর ভিতর যাই, 5 5 25। এইবার 27 থেকে তুমি যদি 25 বাদ দাও 2 থাকে, সেই 2টা আবার এই জায়গায় আসবে, তাহলে আবার 25 হলো, তাহলে আবার 5 5 25, এটা আমরা কেটে দিলাম। এইবার এই 20 আবার 5 দিয়ে যাবে, 4 5 20, 3 5 15, 5 কে 5। এইবার এই 4টা দিয়ে 12 কেটে দিই, 3 এ 4 12। এইবার দেখো 3 কে গুণ করব, এইবার 3 কে 3 3 কে 9, তাহলে 93 জন। এইবার আমাদের বলেছিল যে এবছর তো 775 জন ছিল, কিন্তু আরো 12% বেড়েছে। কিভাবে বাড়লো সেটা লিখতে হবে। তাহলে লিখতে হবে এখন মোট জনসংখ্যা
আমাদের বলেছিল 775 জন, সেটা আমরা লিখবো 775, আর আমাদের বেরোলো কত 93 জন, সেটাও লিখলাম। এইবার আমাদের যোগ করব। যোগ করার সিস্টেম খুবই সুন্দর, এইটা শেষ এইটা শেষ, 5 আর 3 8। এইবার আছে 9, এই জায়গায় আছে 7, 9 আর 7 হয় 16, 16 6, হাতে থাকলো 1, এই জায়গায় কিন্তু কিচ্ছু নেই, সেই কারণে এই জায়গায় আছে আমার 7, হাতে 1 8। তাহলে এখন গ্রামে জনসংখ্যা কত 868 জন।